হাই গাইজ, গুড মর্নিং। অর্পিতা ত্রিপুরা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল উঠে সব বাসি কাজটা শেষ করে স্নান করে পূজা দিয়ে নিয়েছি। এখন 8টা বাজে। তো মেয়েও উঠে গিয়েছে, মেয়ে পড়তে বসিয়েছি। তো আমিও রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি করে স্নান টান করে পূজা দিয়ে রান্না করছি। তো আজ মেয়ের এক্সাম আছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন রান্নাবান্না সেরে নেই, না হলে লেট হয়ে যাবে। এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, আজকে অঙ্ক এক্সাম আছে। তো ভিডিওটি দেখতে থাকবেন। উস্তা আর ছোটো আলু রেখেছি, তো এগুলো কেটে নিয়েছি। এখন ভাজা করব। কি ব্যস্ততার মধ্যে রান্না বান্না করছি কি বলে বুঝাবো। তো ভিডিওটি দেখতে থাকবেন। হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি, তারপর ভাজি করব। আর আলু ফুলকপি দিয়ে রান্না করব নিরামিষ, অন্যরকম রেসিপিটি। ভালো লাগলে বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন, খুব টেস্ট হয়েছে। তো স্কুল থেকে এসে আমি খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। এদিকে মেয়েও পড়ছে, অঙ্ক এক্সাম বললাম। তো ভাজা হয়ে গিয়েছে। এদিকে ফুলকপি কেটে রেখেছি, এদিকে ভাজাগুলো নামিয়ে নিয়েছি। ফুলকপিগুলো হালকা করে ভাজি করে নেব, তারপর আলুগুলো ভাজি করে নেব। এবার মটরশুঁটিগুলো রেখেছি, হালকা করে ভাজি করে নেব, না হলে খেতে ভালো লাগে না। তো এদিকে কাজু বাদাম, এলাচ, দারচিনি রেখেছি, তো এগুলো দিয়েছি। একটা টমেটো কেটেও দিয়েছি। এগুলো এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব। তো পেস্ট করা নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে সব রকমের মশলাও রেখেছি। এদিকে মটরশুঁটিগুলো হালকা করে ভাজি করে নিচ্ছি। তো মশলার মধ্যে অল্প করে জল ঢেলে দিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এখন পেস্ট করেছিলাম না টমেটো, কাজু বাদাম, এগুলো পেস্টগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপর মশলা দিয়েছি গুলে, ওই মশলাগুলো দিয়ে দেব। আমি কি বলছি কিছু বুঝতে পারছি না, উল্টাপাল্টা শুধু কথা বলছি। তো ভিডিওটা দেখতে থাকবেন, এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। ফুলকপি তরকারি যারা ভালো পাও না, এরকম রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ অনেক স্বাদ লাগে। তো আমার ফুলকপি খেতে এত ভালো লাগে না, কিন্তু আজ রান্না করেছি, সত্যি বলছি অনেক বেশি টেস্ট হয়েছে। তো এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। তো যারা ঝাল খেতে ভালোবাসে ঝাল দেবে, নাহলে অল্প চিনি দিয়ে দেবে, স্বাদটা আরও ভালো লাগবে, টেস্ট বাড়বে। তো আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এখন আলু, ফুলকপি, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। 5 মিনিট কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। এর মধ্যে বরমশাই উঠে স্নান করে নিয়েছে, বলছে এখনও রান্না হয়নি। আমি বলছি এই তো দিয়ে দেব। তো এখন ঝোল দিয়ে বরমশাইকে ভাত দিয়ে দেবো। এদিকে ভাজা দিয়ে ভাত খেতে খেতে আমার সবজিটা হয়ে যাবে। আজ কথাগুলো উল্টাপাল্টা হতে পারে, মানিয়ে নিও। তো এখন সবজিটা নামিয়ে নিয়েছি, বরমশাইকে ভাত দিয়ে দিয়েছি। এখন সব কাজগুলো করে নেব, মুছে আবার গটর মুছে নেব। তার মেয়েও ভাত খেয়ে নিয়েছে, আমি খাইনি, অনেক লেট হয়ে গিয়েছে। তো এখন মেয়ে স্নান করে নিচ্ছে, মেয়েকে রেডি করাবো। 10টা 15 হয়ে গিয়েছে। এখন আমি রেডি হয়ে স্কুলে যাব। আজ অনেক লেট হয়ে গিয়েছে, আমি মোবাইল দেখিনি কয়টা টাইম হয়েছে, হঠাৎ করে দেখি 10টা 15 বাজে। তো তাড়াহুড়া করে রেডি হয়ে এখন স্কুলে যাব। তারপরে রাস্তার মধ্যে দাঁড়াতে দাঁড়াতে একটা টুকটুক পাচ্ছি না, অনেক লেট হয়ে গিয়েছে আজ। এর মধ্যে বৃহস্পতিবার, সকালবেলা উঠে সব কিছু কাজটা শেষ করে স্নান করে পূজা দিয়ে রান্নাবান্না শুরু করেছি। কি বলবো, আজ খুব ব্যস্ততার মধ্যে বৃহস্পতিবারটা আমার কাটে। এর মধ্যে ওর এক্সাম। শোনা ওদের দিকে
এখন রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, বড়মশাইকেও খেতে দিয়েছি, মেয়েকেও খেয়ে নিয়েছে, আমি ঘর বাকি। তো এখন বাসন টাসন ধুয়ে আবার ঘরটর মুছে নিয়েছি। এখন আমি ভাত খাবো, তারপর মেয়েকে রেডি করাবো, স্কুলের টাইমও হয়ে যাচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকবেন, খুব ব্যস্ততার মধ্যে কারণে বললাম না, ভিডিওটি দেখতে থাকবেন। গাইস, অল্প আগে স্কুল থেকে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভাত খেয়েছি। সকালবেলা ভাত খেয়ে যেতে পারিনি কারণ অনেক লেট হয়ে গিয়েছে। আজ 10টা 20-এ ঘর থেকে বের হয়েছিলাম, তারপর টুকটুক পাচ্ছি না, 10:30টায় স্কুলে গিয়েছিলাম গিয়ে দেখি এক্সাম শুরু হয়ে গিয়েছে। আজ অনেক লেট হয়েছে, এরকম ফার্স্ট টাইম লেট হয়ে গিয়েছে। তো এর মধ্যে টুকটুক পাচ্ছি না, যাব কি করে। তো তারপর মেয়ের এক্সাম ভালোই হয়েছে, তো বাড়িতে আসলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভাত খেলাম, মেয়েও খাচ্ছে। এখন মেয়েকে ঘুম পাড়াবো। আজ ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।